যাদের হজে যাওয়া এবং আসা পর্যন্ত এই খরচের ভার যাদের বহন করার সামর্থ্য রয়েছে, আপনি বাড়ি থেকে বের হবেন এবং সেখানে গিয়ে পৌঁছবেন। যে কয়েকদিন হজের দিন ওই কার্যগুলো সম্পাদন করার মতো আপনার খরচ থাকবে, সেইগুলো সম্পাদন করে বাড়ি ফিরে আসবেন। আসা পর্যন্ত এবং এই সময়ের মধ্যে আপনার পরিবারের পর্যাপ্ত পরিমাণের যদি আপনার রিজিকের ব্যবস্থা থাকে, অর্থাৎ তাদের ভরণ পোষণের উপযুক্ত যদি আপনার এই পরিমাণ যদি সম্পদ আপনার যদি মালিক আপনি হয়ে থাকেন, তাহলে আপনার উপরে হজ আদায় করা আল্লাহর পক্ষ থেকে হুকুম বা ফরজ। এই রকম যদি আমাদের মধ্য থেকে কেউ থাকি আমরা, তাহলে আমরা চিন্তা করব আমাদের উপরে হজটা, এইটা যখনই আমাদের উপরে এই সামর্থ্যটা থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব এই হজটা পালন করা আমাদের উপরে জীবনে একবার ফরজ। কেউ মনে করতে পারেন এই বছর আমি সামর্থ্য আছি, হয়তো অন্য সময় আমরা আদায় করব, এরকম চিন্তা হয় কিনা। কিন্তু আপনি চিন্তা করবেন আগামী বছর আপনি বাঁচবেন, এই নিশ্চয়তা কারো আছে? তার মানে আপনার সামর্থ্য থাকার পরেও যদি আপনি হজ আদায় না করেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়, তাহলে একটা ফরজ আমল হুকুম থেকে আল্লাহ পাকের কঠিন একটা হুকুমের আপনি বরখেলাপ করলেন এবং এই গুনাহটা নিয়ে আপনি কবরে চলে গেলেন। এই জন্য কালক্ষেপণ না করে আমাদের সামর্থ্যবান ব্যক্তিদের উচিত এইটা আদায় করার, আমাদের নিয়ত করা, এবং যাদের সামর্থ্য রয়েছে এই বছর না পারলে আগামী বছর যেন আমরা হজে যেতে পারি, এই নিয়তটা আমরা করতে পারি কিনা বলেন? আমরা নিয়তটা করব। নিয়ত করা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া থেকে উঠায় নেন, হয়তো বা আগামী বছর পর্যন্ত যদি হায়াত আমাদের না থাকে, কিন্তু নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাবদিহি করতে পারবো কিনা? পারবো। এই জন্য সকলেই আমরা হজের নিয়ত করব। ভাইরা আমার, এই হজের আমলটা এত বড় ফজিলতপূর্ণ। এই হজের মধ্যে যারা উকুফে আরাফা করে, উকুফে আরাফা হজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল। কারণ আল্লাহর নবী বলেছেন আল হাজ্জু আল আরাফা, অর্থাৎ হজ মানে আরাফা। অর্থাৎ এই দিনটাতে জিলহজ মাসের 9 তারিখের দিনে উকুফে আরাফা করা হাজিদের জন্য ফরজ। 3টা ফরজের মধ্যে একটা ফরজ। এই নিদর্শনগুলা কিন্তু আমাদের মুসলিম জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম কারণে, আর কিছু নিদর্শন রয়েছে আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাম যখন এই আরাফার ময়দানে দীর্ঘ 350 বছর কাদার পরে মা হাওয়া আলাইহিস সালামের বিরহের বিচ্ছেদ এখানে থেকে শেষ হয়, এবং এই দিনটাতে তারা দুইজনের সাক্ষাৎ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাতে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটাতে আমাদের অবস্থান করা, অল্প সময়ের জন্য অবস্থান করা হলেও এটা আমাদের জন্য হজের মধ্যে ফরজ করে দিয়েছেন। ভাইরা আমার, এইগুলো হলো একটা গুরুত্বপূর্ণ আমল। তাহলে হজের মধ্যে আমাদের ফরজ আমল হলো 3টা। একটা ইহরাম বাঁধা, আরেকটা হলো উকুফে আরাফা করা, আরেকটা তোয়াফ করা, সাই করা। এই 3টা কাজ, আর 6টা কাজ হচ্ছে ওয়াজিব। এই 6 আর 3 9টা কাজ 5টা দিনে 5টা জায়গায় করতে হয়। এই 5টা দিনে 5টা জায়গায় 9টা কাজ আদায়কে করাকে বলা হয় হজ। যারা হজে গিয়েছেন, যে সমস্ত হাজী সাহেব, তারা এই কাজগুলো সম্পাদন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন তৌফিক দান করেন, আমরা যেন সেই কাজগুলো আমরা যেন সম্পাদন করার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।